আমার ননদ আর আমরা প্রায় দুজনই সমবয়সী। কারণ আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি পড়ালেখা আর করি নাই, কিন্তু আমার ননদ এখনো পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাচ্ছে। সে এখন কলেজে পড়ে। আমি যদি পড়ালেখা করতাম অবশ্যই তাহলে আমি কলেজে পড়তাম। আমার শ্বশুর বাড়িতে আমার সবচেয়ে কাছের মানুষ ছিল আমার ননদ। যেহেতু আমরা সমবয়সী আমি তাকে সবকিছু শেয়ার করতাম, এবং কি আমার মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত সবকিছু, আমার বাসায় কোনায় এই কোনায় কি আছে ওই কোনায় কি আছে সবকিছু আমি তাকে শেয়ার করতাম। বলতে গেলে সে আমার ননদ না, সে আমার বেস্ট ফ্রেন্ডের মতো, বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি কিছু। আমার ননদকে বিশ্বাস করা এটা আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। কারণ ননদকে কখনো কিছু বলতে যাবেন না, বিশ্বাস করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আজকে আমার ননদের কারণে আমার ডিভোর্সটা হয়ে গেল। তো কেন হলো সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলতেছি। আমার ননদ যেহেতু কলেজে যাইতো, আমার ননদকে নাকি সবাই টেসারতো, সবাই নাকি বলতো তুই এত বড় হয়ে গেছিস, কলেজে আসতেছ, তোর একটা মোবাইল নাই, তোর একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাই। সে আমাকে এসে সবকিছু বলতো। যেহেতু আমার কাছে একটি মোবাইল ছিল, তো সেই মোবাইলে আমি শুধু আমার হাজবেন্ডের সাথে কথা বলতাম, আর আমার বাবার বাড়ি থেকে কল দিলে তাদের সাথে কথা বলতাম। তো সে আমাকে বলে, ভাবি আমাকে সবাই কলেজে এরকম এরকম বলতেছে, আমি কি তোমার মোবাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারি? তো আমি যেহেতু অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কিছু জানি না, আমি তাকে বললাম যে আচ্ছা তুমি খুলতে পারো, বাট কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সেটা তোমার বলবা, আমার বলবা না। তো আমার ননদ বলছে আচ্ছা ঠিক আছে আমার বলবো, তোমার না। তারপর সে প্রতিদিন কলেজ থেকে আসার পর সাথে সাথে আমার মোবাইলটা নিয়ে সে বসে যেত। সে সবসময় গুতাগুতি করতো। আমি তো সংসারে কাজ নিয়ে বিজি ছিলাম, বাট সেটা আমার শাশুড়ি খেয়াল করছে। যখন আমার স্বামী কল দিত তখন আমি কথা বলার জন্য নিতাম, যখন আমার বাবার বাড়ি থেকে কল দিত তখন সে আমাকে দিত, বাট কথা শেষ হলে সে সাথে সাথে মোবাইলটা নিয়ে যাইতো। সেটা কিন্তু আমার শাশুড়ি খেয়াল করছে যে আমার ননদ বারবার আমার মোবাইলটা সে ইউজ করতেছে। তো এভাবে চলে গেল কয়েকটা মাস। একদিন হঠাৎ আমার ননদ আমার রুমে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সেদিন আমার হাজবেন্ড দুপুরে ভাত খাওয়ার প্রতিদিন আসে 3টা বাজে, সেদিন কিন্তু সে 2টা বাজে চলে আসে। সে যেহেতু 2টা বাজে চলে আসে সেটা আমার ননদ শুনতে পায়। সে সাথে সাথে বেডের উপর মোবাইলটা রেখে আমার রুম থেকে চলে আসে। তারপর আমার হাজবেন্ড আমার মোবাইলটা নিয়ে দেখে ওইখানে একজন মেসেজ করছে যে লাভ ইউ টু, আমিও তোমাকে মিস করতেছি। তো এগুলো আমার হাজবেন্ড দেখছে। তারপর আমার থেকে জিজ্ঞেস করতেছে এই ছেলেটাকে। আমি তাকে বললাম যে এই ছেলেটাকে তো আমি চিনি না, এতক্ষণ তো আমার মোবাইল রিয়ার কাছে ছিল। তো রিয়া হচ্ছে আমার ননদ। তো আমার ননদের থেকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে, সে বলতেছে আমি জানি না। বলতেছে অ্যাকাউন্টটা কার? বলতেছে যে আমি জানি না, মানে তার না। আমিও বললাম যে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার না, এটা ওর, রিয়ার। রিয়া বলতেছে যে সেটা রিয়ার না, আমার। তো যেহেতু আমার ননদে স্বীকার করতেছে না, আমিও স্বীকার করতেছি না। তারপর ওই ছেলেটাকে আমার হাজবেন্ড কল দিয়ে বলে তুমি এগুলা কাকে বলতেছো? ওই ছেলেটা বলতেছে যে মোবাইলের মালিক যে, অ্যাকাউন্টের মালিক যে, আমি তাকে বলতেছি। ওই ছেলেটাকে কিন্তু রিয়া আগে শিখাই দিয়েছে যে কোনো সময় যদি সে ধরা খায় তার জন্য তাকে শিখাই দিয়েছে অ্যাকাউন্টটা কার সেটা না বলার জন্য, কার সাথে কথা বলতেছে সে সেটা না বলার জন্য। তারপর সবকিছু দোষ এসে পড়ে আমার ঘাড়ের উপরে। কিন্তু আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমি রিয়াকে বললাম যে দেখো তুমি যদি সত্যি স্বীকার করো তাহলে কিন্তু তোমার ভাইয়ের সংসারটা বেঁচে যাবে। কিন্তু রিয়া স্বীকার করে নাই, এবং কি আমার শাশুড়ি মাও দেখছে যে এই মোবাইলটা আমার থেকেও রিয়া বেশি ইউজ করতো, কিন্তু আমার শাশুড়ি মাও কিছু বলে নাই। তারপর আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্সটা হয়ে যাওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার বাবার বাড়িতে চলে যাওয়ার কয়েক মাস পরে, 7 মাস পরে রিয়া নাকি ওই ছেলেটার সাথে পালা যায়। তো ওই ছেলেটার সাথে পালায় যাওয়ার পর সবাই কিন্তু বুঝতে পারে দোষটা কার, আমার নাকি রিয়ার। তারপর আমার হাজবেন্ড কিন্তু আমার বাবার বাড়িতে আসে। তারপর আমাকে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি যাই নাই। আমি ওকে বললাম যে তুমি ওই দিন আমার কথা বিশ্বাস করো নাই, যেখানে বিশ্বাস করো নাই সেখানে কখনো ভালোবাসা নাই। তো এভাবে আমি তাকে ফিরিয়ে দিলাম। তো এই গল্পটা আমাকে একটা আপু পাঠাইছে, তার নামও বলে নাই, তার জেলাও বলে নাই। তো সে বলছে যে তার গল্পটা যেন আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তাই তো ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।